জয় মা কালী। ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে চলেছি। আলোচনাটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওর শেষে অবশ্যই থাকবে কিছু প্রতিকার যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদেরকে সাহায্য করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মার্চ মাসে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘর মিথুন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের রাশির দ্বিতীয় ঘরের অধিপতি রবি আপনাদের রাশির সাপেক্ষে মাসের প্রথমার্ধে অষ্টম ঘরে কুম্ভ রাশিতে শনি যুক্ত অবস্থায় গোচর করবেন এবং মাসের দ্বিতীয় ভাগে মীন রাশিতে আপনাদের নবম ঘরে শুক্র বুধ ও রাহু যুক্ত অবস্থায় গোচর করবেন। কর্কট রাশির সাপেক্ষে আপনাদের নবম গৃহে বুধ, রাহু এবং উচ্চস্থ শুক্র মীন রাশিতে গোচর করবেন। আপনাদের একাদশ গৃহ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করবেন এবং মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। তার ফলস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা অষ্টমস্ত শনির হাত থেকে মুক্তি লাভ করবেন এবং নেক্সট 7.5 বছর শনি মহারাজ আপনাদের নবম, দশম এবং একাদশ ঘরের উপর দিয়ে পরিক্রমা করবেন এবং আপনাদের খুব ভালো ফলাফল প্রদান করবেন। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটিতে কেমন কাটতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম ঘরের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল মহারাজ সারা মাস জুড়েই কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করবেন। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের অবস্থান রাশির থেকে দ্বাদশ ঘরে হলে তা খুব একটা সুফল বহন করে আনে না। অর্থাৎ আগামী মার্চ মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দেখা দিতে পারে, তাই আগে থেকে সচেতন হওয়া একান্ত জরুরি। অনেক পরিশ্রম, অনেক দৌড়দৌড়ি আপনাদের করতে হবে, কিন্তু আপনারা যে পরিমাণে পরিশ্রম করবেন সেই অনুপাতে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন না। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশে চাকরি বাকরি করছেন বা নিজস্ব জন্মস্থান থেকে দূরে কোনো জায়গায় চাকরি বাকরিতে লিপ্ত রয়েছেন, তারা তুলনামূলকভাবে ভালো ফল আশা করতে পারেন। কিন্তু কর্কট রাশির সাপেক্ষে আপনাদের নবম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সারা মার্চ মাস জুড়েই আপনাদের একাদশভাবে গোচর করবেন। এর ফলস্বরূপ তিনি আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা, সমস্যা ইত্যাদিকে নিবারণ করতে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন এবং আপনারা আপনাদের অধ্যবসায় এবং বুদ্ধি মাধ্যমে অনেক সমস্যা এবং বাধাকে কাটিয়ে উঠতে পারবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটিতে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ থেকে আপনাদের দূরে থাকাই শ্রেয় হবে, কারণ আপনাদের নবম ঘরে আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ নিচস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। বুধ হলেন ব্যবসার কারক গ্রহ। যদিও মীন রাশিতে বুধ নিচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, তা সত্ত্বেও বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ না করাই আপনাদের জন্য বেটার হবে। বরঞ্চ যেমন আপনারা ব্যবসা চালাচ্ছেন আগামী মার্চ মাসে সেরকম ব্যবসা চালিয়ে যান, তাতে বরঞ্চ আপনাদের বেশি উন্নতি পরিলক্ষিত হচ্ছে। সারা মার্চ মাস জুড়েই মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করবেন এবং সপ্তম ঘর, যেটি ব্যবসার ঘর হিসাবে পরিচিত, তার অধিপতি শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে রবিযুক্ত অবস্থায় গোচর করবেন। এমতো অবস্থায় আপনাদের কিন্তু ব্যবসার জন্য বিভিন্ন ভ্রমণে যেতে হতে পারে, যদিও সেই ভ্রমণগুলো খুব একটা ভালো ফলপ্রসূ হবে না, তাই আপনাদের সেদিকটা মাথায় রাখতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সারা মার্চ মাস জুড়েই আপনাদের একাদশ ভাব, আয় ভাব বা ইচ্ছা পূরণের ভাবে গোচর করবে। এর ফলস্বরূপ
যেহেতু তিনি ষষ্ঠ ঘরের অধিপতি, তাই আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক ভাব সবসময় বজায় থাকবে। আপনারা কঠোর পরিশ্রম করবেন এবং প্রতিযোগীদের হারাতে সচেষ্ট হবেন। এবং যেহেতু নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি একাদশ ঘরে গোচর করবেন, তাই আপনাদের অনেক ইচ্ছা, অনেক ব্যবসায়িক ইচ্ছা এই সময় ধীরে ধীরে পূরণ হবে। তাই ধৈর্য ধরে এগিয়ে যান। আর্থিক ভাগ্যের কথা বললে আগামী মার্চ মাসটি কর্কট রাশির দুর্দান্ত হতে চলেছে। আপনাদের একাদশ ভাবের অধিপতি শুক্র নবম ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। তার সাথে আপনাদের একাদশ গৃহে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। শুধু তাই নয়, তার সাথে একাদশ এবং নবম ঘরের অধিপতি শুক্র এবং বৃহস্পতির স্থান বিনিময় যোগ আপনাদের আয় ভাগ্যকে অনেক অংশে বাড়িয়ে দিতে চলেছে। আপনারা যে স্তরেই কাজ করুন না কেন, সে চাকরি হোক বা ব্যবসা হোক, সবেতেই আপনারা সাফল্য অর্জন করবেন এবং ভালো আর্থিক লাভ আপনারা পাবেন। অতীতে কোনো কাজ থেকে হয়তো আপনারা টাকা পয়সা পাননি বা কোনো কাজ আপনাদের আটকে আছে, সেগুলি আগামী মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের সহজেই পূরণ হতে চলেছে। তবে মাসের প্রথমার্ধে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি অষ্টম ঘরে শনিযুক্ত অবস্থায় গোচর করবেন। তাই মাসের প্রথমার্ধটি আপনাদের একটু সচেতনতার সাথে এগোতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের নবম গৃহে গোচর করে যাবেন, তখন আপনারা ভালো ধরনের অর্থনৈতিক লাভ কিন্তু পেতে চলেছেন। তবে সঞ্চয়ের দিক থেকে কিন্তু আপনাদের একটু সচেতন বেশি হতে হবে, কারণ আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে শনি, এই দুটি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের কিন্তু অবাঞ্ছিত কিছু ব্যয় আগামী মার্চ মাসে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সচেতন হতে হবে। আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে শনির প্রভাব কিন্তু আপনাদের স্বাস্থ্যের ওপর পড়তে চলেছে। তার সাথে আবহাওয়ার পরিবর্তন আপনাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। খুব ঠান্ডা অর্থাৎ আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি জাতীয় জিনিস এবং খুব গরম চা, কফি ইত্যাদি খাওয়া আপনাদের এড়িয়ে চলাই আগামী মার্চ মাসে ভালো হবে। এছাড়া অনিদ্রার মতো সমস্যা, মুখ বা কানের কোনো সমস্যা মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটি তাদের কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে কাটাতে হবে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘর, যেটি প্রেমের ঘর হিসাবে পরিচিত, তার অধিপতি অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে গোচর করবেন। এই সময় আপনারা কাজের ব্যস্ততার জন্য বা কাজের জন্য দৌড়াদৌড়ি করার জন্য একে অপরকে সঠিক সময় দিতে পারবেন না। তার ফলস্বরূপ আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে। এই ভুল বোঝাবুঝি হওয়ার জন্য আপনাদের মধ্যে সম্পর্ক নষ্টের জায়গাও পৌঁছে যেতে পারে। কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, কারণ আপনাদের একাদশ ঘরের অধিপতি দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য তিনি অনেকাংশে আপনাদের এই বাধা বিপত্তিগুলিকে কাটিয়ে তুলতে আপনাদের সহায়তা প্রদান করবেন। তার সাথে সাথে আপনাদের চতুর্থ ঘর এবং একাদশ ঘরের অধিপতি শুক্র এবং প্রেমের কারকগ্রহ শুক্র, তিনি নবম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনারা মোটামুটি প্রেমজ জীবন ভালোই কাটাবেন। কিন্তু মাঝে মাঝে একটু দূরত্বের হয়তো সৃষ্টি হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে প্রেম একটুও কমবে না। যদি আপনারা সচেতন থাকবেন, তাহলে আপনারা এই সময় কোথাও দুজন মিলে ঘুরতেও যেতে পারেন এবং আনন্দময় সময় আপনারা উপভোগ করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের গত ফেব্রুয়ারি মাসের থেকে বর্তমান মার্চ মাসটি কিন্তু ভালো কাটতে চলেছে। যদিও আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মাসের প্রথমার্ধে রবি যুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে অষ্টম ঘরে গোচর করবেন, তা সত্ত্বেও যেহেতু শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, তার জন্য তুলনামূলকভাবে আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তারা ভালো ফলাফল পেতে চলেছেন। তার সাথে সাথে শুক্র আপনাদের নবম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর সামঞ্জস্য ভালোভাবে তৈরি হতে দেখা যাচ্ছে এবং আপনাদের পুরনো কোনো মতবিরোধ থাকলে তা সহজেই মিটে যাবে।
পারিবারিক জীবনের কথা বললে মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদের পারিবারিক জীবনের জন্য একটু দুর্বল হতে চলেছে, কারণ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে অষ্টম ঘরে শনিযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন। তার ফলস্বরূপ কুম্ভ রাশিতে শনি ও রবির বিষ যোগের সৃষ্টি হবে এবং এই দুই গ্রহই তাদের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে প্রেরণ করবেন। তার ফলস্বরূপ মার্চ মাসের প্রথমার্ধটি পারিবারিক জীবনের দিক থেকে একটু দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের তৃতীয় ঘরের অধিপতি বুধ মার্চ মাসের পুরোটাই মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকার দরুন আপনাদের সাথে আপনাদের ভাই বোনেদেরও কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু চতুর্থ ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় নবম ঘরে গোচর করার জন্য আপনাদের পারিবারিক অনেক বাধা সহজেই কেটে যাবে। তার সাথে বুধ আপনাদের নবমভাবে নিচস্থ অবস্থায় থাকলেও তিনি শুক্রের সাথে যুক্ত অবস্থায় থাকার জন্য নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন। তাই মাস এগোনোর সাথে সাথে আপনাদের ভাই বোনের মতপার্থক্য বা মতবিরোধ যাই থাকুক না কেন আস্তে আস্তে সেগুলি কেটে যাবে এবং আপনাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। চতুর্থ ঘরের অধিপতি শুক্র নবমভাবে উচ্চস্থ থাকার জন্য আপনারা পরিবারের জন্য কোনো এক্সপেন্সিভ গিফট বা কোনো এক্সপেন্সিভ জায়গায় ডিনার ইত্যাদি করতে যেতে পারেন, বা এই সময় আপনারা পরিবারের সাথে কোনো ভ্রমণেও যেতে পারেন যেখানে অনেক টাকা পয়সা খরচা হবে কিন্তু আপনাদের পারিবারিক আনন্দ দেবে। প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠ করবেন, প্রত্যেক দিন নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করবেন এবং হনুমানজির মন্দিরে বা বাড়িতে হনুমানজির কোনো মূর্তি বা ছবি থাকলে সেখানে লাল মিষ্টি উৎসর্গ করবেন এবং সেগুলিকে লোকেদের ভেতর বা পরিবারের লোকজনের ভেতর বিতরণ করবেন। আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।